আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আজকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমি দুটি দেশি হাঁস নিয়েছি। প্রথমে হাঁসগুলোকে হলুদে মেখে আগুনে একটু ঝলসে নেব। আগুনে ঝলসে নেব এজন্যই হাঁসের গায়ে যে লোমগুলো আছে সেগুলো যাতে পুড়ে যায় এবং হাঁসের চামড়া থেকে একটা জুসি ভাব চলে আসে। হাঁসের গায়ে সুন্দরভাবে সবগুলো জায়গায় হলুদ মেখে নেব। হলুদটা ভালোভাবে মেখে নিতে হবে। শীতের মৌসুমে সবাই হাঁস খেতে পছন্দ করে। হাঁস সবারই ভালো লাগে। যারা নতুন হাঁস নিতে পারে না এবং কষ্ট মনে করে হাঁসটা খান না, তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজে হাঁসটা নেওয়া যায়। এভাবে আমি দুটি হাঁসের গায়ে হলুদ মাখিয়ে নেব। আমার হলুদ মাখানো শেষ। এবার চুলাটা অন করে তার উপরে হাঁসটা ধরে ঝলসে নেব যতক্ষণ না হাঁসের গায়ে থেকে একটা তেল বের হয়ে আসে। এটা ঝলসাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সবগুলো এপাশ ওপাশ করে আগুনে ঝলসে নেব। হাঁসটা পুরোপুরি ঝলসানো হয়ে গিয়েছে। দেখুন, চামড়া থেকে একটা তেল তেল ভাব চলে আসছে, তার মানে ঝলসানো কমপ্লিট। এবার হাঁস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে তেজপাতা নিয়েছি 3টি এবং মেজারমেন্ট কাপ একটি। এই কাপে করে 1.5 কাপ ছোট ধনিয়া নিয়েছি। এবং দারচিনি নিয়েছি 5টা। এখানে এলাচি 7টা এবং লং 7টা। যেহেতু আমি 2টা হাঁস রান্না করব, তাই মশলা একটু বেশি লাগছে। এবং জিরা 2 চা চামচ। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তা গরম হলে তাতে মেজারমেন্ট কাপের 2 কাপ তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং তাতে 3টা দারচিনি, 2টা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিব এবং 1 বাটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার এতে আমি ব্লেন্ড করা সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এবং এতে আমি 2.5 চামচ আদা এবং রসুন বাটা দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম। দুই চামচ হলুদ দেব। 2.5 চামচ মরিচ দেব। ধনিয়া দিলাম 2 চামচ। সবগুলো মশলা তেলের মধ্যে একটু ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। মশলাটা যেহেতু বেশি, তাই পানি দিলাম 1.5 কাপ। তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। মশলাটা যত বেশি কষানো হবে, খাবারটা তত বেশি মজা হবে। আর না হলে খাবারের থেকে একটা কাঁচা গন্ধ আসবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল উপরে চলে আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। তেল এবং মশলা দুটোই আলাদা হয়েছে।
এবার দুটি হাঁসের মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং অনেক সময় নিয়ে কষাবো। 20 মিনিটের মতো মাংসটা কষাতে হবে। যেহেতু দেশি হাঁস, তাই মাংসটা গলতে একটু সময় লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। আমার মনে হচ্ছে আর একটু আদা রসুন লাগবে, তাই আমি এখানে আরো 2 চামচ আদা রসুন দিলাম। মোট আমি 2 চামচ আদা এবং 2 চামচ রসুন দিলাম। এবার ভালো মতো কষাবো 15 মিনিট। কষিয়ে তারপর আমি পানি দেব। মাংসটা আমার কষানো শেষ। এবার এতে আমি পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো। আমি এখানে 3 কাপ পানি দিলাম, কারণ দেশি হাঁস সিদ্ধ হতে সময় লাগবে। এবং 2 চামচ লবণ দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে আমি রান্না করব। মিডিয়াম আঁচে আমি 30 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। মাংসটা আমার রান্না শেষ। মাংসগুলো নরম হয়ে এসেছে। মাংসটাও নরম হয়েছে এবং ঝোলটাও টেনে এসেছে। ঝোলটা কত ঘন হয়েছে। মাংস রান্না আমার শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।